তথ্যের ভিতরে এই দিনে যদি শশা খাত করে মালচিং ছাড়া করাই যাইব শশা কিছু টাকা পাওয়ার আশা থাকে। কালাম ভাই, এখন তো জুন মাসের 19 তারিখ চলতেছে, মানে টোটাল হলো আপনার বর্ষাকাল শুরু। এখন আপনি আমারে বলেন যে এই পাশের থেকে, মানে আপনি যে মালচিং পেপার দিয়ে করছেন, যেহেতু মালচিং পেপার দিয়ে করছেন, এইটার কি অবস্থা আর এই পাশেটার কি অবস্থা? আমি একটা পার্থক্য জানতে চাইছি। আসলে আপনি যে দুইটা আলাদা আলাদা করছেন, আপনার কি অবস্থা এটা বলবেন একটু। আমি এটা কৃষি অফিসারের মাধ্যমে এটা মালচিং পেপারটা করছি। মালচিং পেপারটা করছি। এটা করার কারণে এটা হলো পিছু লাগতেছে না, বিষমুক্ত। উপরে ফেরিমেন্টার এলোপাত দুইটা মিলিয়ে লাগাইছি, সব পোকা ওখানে জোরে চলে যায়, আমার কোনো বিশ্বাস লাগে না। তার মানে এটা হলো আপনার পরিবেশ বান্ধব এবং নিরাপদ। এখানে আমি পিঠা এলোপাটে বিক্রি যেতাম, এটা পিছাতে বিক্রি করতে পারিনি, টাকা এটাই বেশি। আচ্ছা, তাহলে আপনি আমার বলেন যে এটার মধ্যে টোটালি কি কি করছেন আপনি? এটা তো করছে দুন্দুল আর শশা। দুন্দুল দাও ধরে তো বিক্রি করা যাবে, দাম নাই। আর শশা কি অবস্থা আসেই না, শশা হইলো সারা খাত গুললে বাদে 10 কেজি হয় না। শশা গাছে যে এই দেখা যায়, কিন্তু শশা নাই, বড় হয় না। আর এইটা শশা তোমার আল্লাহর রহমত যথেষ্ট। আচ্ছা, এটা কি আপনি কোরবানিদের আগে থেকে বিক্রি করতে পারছেন? আগে থেকে বিক্রি করতেছি, তখন 172 টাকা কেজি, এখন তো 60 টাকা 70 টাকা 80 টাকা পড়ার দিকে গেছে। নিয়মিত বিক্রি করে দৈনিক 5 মণ 6 মণ বিক্রি করছে। শশা এত শশা বিক্রি করতেছেন প্রতিদিন? বিক্রি করেন কোথায় আপনি? এটা সাবাত নওয়াবাজার বিক্রি করেন। সেক্ষেত্রে কি এটার চাহিদা কি, মানে আপনি যে বিষমুক্ত সবজি করতেছেন, তাই এইটার চাহিদা কিরকম? এটার চাহিদার মতো বাজার নিলে আমার দাম সবসময় 10 টাকা 20 টাকা বেশি থাকে কেজিতে। কি এটা কি সিজনের জন্য থাকতেছে, যে কেউ কাছে শশা নাই এর জন্য, নাকি আপনার মাল দুইটার জন্য? মাল সুন্দর ফ্রেশ মাল, একদম ফ্রেশ মাল, মানে কোন রকম মাছির থাকে না, পোকা নাই মালে, কোনো টাবল না, একদম সোজা ফ্রেশ শশা। একটু দেশি শশাই করছে, এটাও তো দেশি শশাই করছে। দেশি করছি, কিন্তু এটা একই বিচুন লাগাইছি। এটা একই বিচুন লাগাইছেন? এটা হয় মানে একই বিচুন। যে আপনি আসলে কৃষকদের কি মানে কি তথ্যটা দিতে চাইতেছেন? বা তথ্যের ভিতরে এই দিনে যদি শশা খাত করে মালচিং ছাড়া করাই যাইব শশা কিছু টাকা পাওয়ার আশা থাকে। এই মালচিং দিয়ে করতে হবে, আর পারলে সরকারি এই লোকের পরামর্শ, কৃষি অফিসের পরামর্শ নিয়ে করতে হবে। ওদের কাছে করলে অনেক সুবিধা আছে। আপনি ফেরোমন ট্র্যাপ আর ইয়েলো স্টিক এটা দিলে আপনার বর্ষাকালে যেহেতু বারবার বৃষ্টি হয়, কীটনাশক দিলেও ধুয়ে চলে যায়, একদম ধুয়ে চলে যায়, সেক্ষেত্রে তো টাকার একদম ক্ষতি হয়। আর এটা দিলে তার ধুয়ে উড়ে যেতেছে না, চলে যেতেছে না। আর এটা লাগেও না, বিষ লাগেও না, এটা বিষও লাগে না, বিষ লাগে না। সম্মানিত কৃষক এবং সম্মানিত আমার দর্শক শ্রোতা যারা আছেন, বা আমাদের নতুন যারা উদ্যোক্তা আছেন, তারা যদি বর্ষাকালে অবশ্যই সবজি করতে চান, করলা, সেটা হতে পারে শশা, সেই সময় অবশ্যই আমরা চেষ্টা করব মালচিং পেপার দিয়ে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করার জন্য। তাহলে হবে কি, আমাদের আর্থিকভাবে লাভবান হতে পারবে। প্রাথমিক স্টার্টিং এ খরচটা বেশি হয়, কিন্তু পরবর্তীতে যে পরিমাণে ফলন হয় এবং বিক্রি হয়, যে দামে বিক্রি হয়, সেটা অনেক লাভবান হতে পারে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব, নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার মেসেজ, যে আমরা অবশ্যই কৃষি অফিসের পরামর্শ নিয়ে কাজ করব, এবং বর্ষার সিজনে হোক এবং শীতকালে হোক, যেই মৌসুমে হোক, আমরা মালচিং পেপার ব্যবহার করে সবজি করব। তাহলে আমাদের সেই সাথে সাথে অবশ্যই আমরা ফেরোমন ট্র্যাপ, ইয়েলো ফাঁদ ব্যবহার করব, যাতে আমাদের সবজি নিরাপদ হতে পারে এবং আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।